সুখ দুঃখ মানসিক জীবনের একটাই অংশ। কারোরটা সময়ে আসে, আবার কারোরটা অসময়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা। ভিডিওতে ক্লিক যখন করে ফেলেছো, একটু কষ্ট করে ভিডিওটি দেখলে আমার মনে হয় তোমাদেরকে ভালো লাগবে। আর আমার কুকিং চ্যানেলে রান্নার ভিডিও এবং বাস্তব জীবনের কিছু কথা আজকে তোমাদের কেমন লাগলো সেটা একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানাবে প্লিজ। তোমাদের কমেন্ট এবং লাইক পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো, তাই প্লিজ একটু কষ্ট করে হলেও কমেন্ট এবং লাইকটা করে দিও। লোভ, ক্ষমতার ক্ষুধা, আধিপত্য সবকিছুই বাস্তবতার অংশ। অভ্যাস হয়ে যায়। যার বিবেক যত জাগ্রত, তার দুঃখ তত বেশি। জীবন একটি সংগ্রাম। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না। একটু চিৎকার করে কাঁদতে পারে, শুধু চোখের জল লুকিয়ে হাসে। জীবনে একটি উদ্দেশ্য ছাড়া সুখ পৌঁছানো অনেক কঠিন। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায় তখন তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। আকাঙ্ক্ষা, ড্রাইভ ছাড়া লক্ষ্য থাকা সত্ত্বেও কিছুই করা যায় না। সুখ আর শোক দুইটাই বিলাসিতা, যা পুরুষের ক্ষেত্রে মানায় না। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ঙ্কর, তা একমাত্র ভুক্তভোগীই অনুভব করতে পারে। পরিস্থিতিকে তার প্রকৃত বাস্তবতার বাইরে অতিরঞ্জিত হতে দেবেন না। পৃথিবীতে কেউ কারণ নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। আপনি যা চান তা আপনার সচেতন বাস্তবতার আকৃষ্ট করুন। জীবনকে যেমন, মৃত্যুকেও তেমনি স্বাভাবিক মনে নিতে হবে। যদি কোনো ব্যক্তি আপনাকে চোখ বন্ধ করে না দেখে, তার মানে আপনি তার হৃদয়ে নেই, এবং তার হৃদয়ে যা নেই তাদের ভবিষ্যৎ অনুপস্থিত। আপনি যে বাস্তবতা উপলব্ধি করছেন তার মধ্যে আপনি বন্দী। বাস্তবতা আপনার জীবনের জন্য দৃশ্যকল্প তৈরি করতে আপনার কল্পনার উপর নির্ভর করে। আপনার বাস্তবতা যা আপনি পরিবর্তন করতে চান তা কি শনাক্ত করুন। যা কিছু কল্পনা করা হয়, জীবন দেওয়া হয়, তা কোনোভাবে বাস্তবের অংশ হয়ে যায়। ক্ষমতা হলো সূর্যের আলোর মতো, তাতে কেউ আলোকিত হয়, আবার কেউ পুড়ে শেষ হয়ে যায়। উপলব্ধি এবং দৃষ্টিভঙ্গির মধ্যে রেখাটি মানুষের দ্বারা জোরে আঁকে, কিন্তু বাস্তবতা দ্বারা নীরবে সংশোধন করা হয়। তোমাকে ছাড়া থাকার কোনো সাধ্য আমার নেই, কারণ তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তোমাকে ধরে রাখার কোনো উপায় আমার কাছে জানা নেই, কারণ বাস্তবতার কাছে আমি বড় অসহায়। প্রিয় দর্শক, প্লিজ প্লিজ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর একটি লাইক করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।